Welcome you all to IPL Wrap, brand new season, match day 1. Kolkata Knight Riders, the reigning champions, 3-time champions against RCB, who always want to be champions. The match will take place in Eden Gardens Stadium. ম্যাচটি শনিবার বাংলাদেশ সময় রাত 8টায় অনুষ্ঠিত হবে। এবার আসি আমরা এই ম্যাচ থেকে আমাদের কি কি এক্সপেকটেশনস থাকতে পারে। ব্যক্তিগতভাবে আমি কলকাতা নাইট রাইডার্সের ইডেন গার্ডেন স্টেডিয়ামকে মনে করি একটি হাই স্কোরিং গ্রাউন্ড, বিকজ লাস্ট সিজন এখানে যে 60টি ম্যাচ হয়েছিল তার ভেতরে 5টি ম্যাচে কিন্তু 200+ রান হয়েছে। এই গ্রাউন্ডের ব্যাটিং ফার্স্ট অ্যাভারেজ হচ্ছে 197+ এবং ব্যাটিং সেকেন্ডের অ্যাভারেজ 195। তাই টসে জিতলে টিমের হয়তো ফার্স্ট ব্যাট করার একটা টেন্ডেন্সি থাকতেও পারে, বাট এটাও মাথায় রাখতে হবে দুটো টিমই কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে একদম জমজমাট। এর পাশাপাশি নতুন সিজনে পিচের অবস্থা কি না কি হলো তাও কিন্তু আসলে বলা যাচ্ছে না, তাই আমরা এই ব্যাপারটায় অ্যান্টিসিপেট করব। ফিল সল্ট হয়তো আপনার প্রিয় প্লেয়ার, গতবার খেলছে KKR, এবার কিন্তু সে RCBতে, এবং এই প্লেয়ারটি কিন্তু হতে পারে এই ম্যাচের একটি অন্যতম এক্স ফ্যাক্টর। ফিল সল্ট গতবার KKR এর ইডেন গার্ডেন গ্রাউন্ডসে অনেক রান করেছেন, অ্যাভারেজ ছিল হাই, স্ট্রাইক রেট ছিল আকাশচুম্বী। এবার সেই ফিল সল্ট ওপেনিং করবেন RCBতে বিরাট কোহলির সাথে। ইটস আ বিগ ফ্যাক্টর যদি আপনি ম্যাচের আউটকাম কনসিডার করতে চান। এরপরে আরও একটা জিনিস আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে, সেটা হচ্ছে স্পিন ব্যাটল এগেইনস্ট রাজাত পাতিদার। RCBর যে নতুন অধিনায়ক রাজাত পাতিদার, তার গত IPL সিজনে স্পিনের বিপক্ষে স্ট্রাইক রেট ছিল 185। এইবার KKR হয়তো যদি বোলটা সেকেন্ডেই করে তাহলে হয়তো সুনীল নারায়ণ এবং বরুণ চক্রবর্তীর সাথে আমরা মায়াঙ্ক মারখান্ডে নামক একজন থার্ড স্পিনার ইনক্লুশন দেখতে পারি। সো এই মিডল ওভার্সে কিন্তু স্পিন দিয়ে চোখ করার KKR এর যে প্রচেষ্টা ইডেনের গ্রাউন্ডে, সেখানে কিন্তু রাজাত পাতিদার হতে পারেন একজন অনেক বড় ওয়েপন। অন দি আদার হ্যান্ড যদি ফরেন পেসের আমরা কম্প্যারিজন করি, কলকাতার ফরেন পেসকে হয়তো রিপ্রেজেন্ট করবেন আন্দ্রিক নকিয়া, আবার ওদিক থেকে RCBকে করবেন জশ হ্যাজেলউড। আমার কাছে জশ হ্যাজেলউড একজন পারফেক্ট কাস্টমার ফর নিউ বল অ্যাজ ওয়েল অ্যাজ ডেথ বোলিং, কিন্তু আন্দ্রিক নকিয়ার ফিটনেস ঠিক থাকলে তার 140+ বোলিং, KKR হ্যাজ আ হিস্ট্রি ফর ফাস্ট বোলিং, রাইট? সো নকিয়া ফিটস দ্যাট বিল। The part which I enjoy a lot, player to watch out from each team. ভুল হলে আমাকে এসে ধরবেন। কলকাতার যদি আমি কথা বলি, আমার কাছে মনে হয় সুনীল নারায়ণ একজন ব্যাটসম্যান যার খেলা হয়তো এই ম্যাচের সবচাইতে বড় আকর্ষণীয় ফ্যাক্টর হতে পারে। আমি জানি হয়তো প্রথম বলেই এই স্বপ্ন ধূলিসাৎ হতে পারে, কিন্তু এই স্বপ্ন যদি 10 বলের বেশি চলে যায় তাহলে কিন্তু KKR-এরও চান্সেস অনেক ইমপ্রুভ করবে। অন দি আদার হ্যান্ড একটা ছোট মজার কথা যদি বলি, KKR-এর যে নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানে, তার যদি আবার যে সুনীল নারায়ণের উল্টো দিক চিন্তা করি, সে যদি 10 বলের বেশি খেলেন, আমার মনে হয় KKR-এর এই ম্যাচ জয় করার চান্সেসও তত পার্সেন্টেজই কমতে শুরু করবে। একজন প্লেয়ারের নাম বলতে ইচ্ছা করছে, হয়তো আপনার কাছে পপুলার নাও লাগতে পারে, লিয়াম লিভিংস্টোন। আপনি চিন্তা করেন গত সিজন নাম্বার 5 পজিশনে কিন্তু গ্লেন ম্যাক্সওয়েল খেলেছেন, গ্লেন ম্যাক্সওয়েলকে রিপ্লেস করতেছেন লিয়াম লিভিংস্টোন। লিয়াম লিভিংস্টোন শুধু ব্যাট হাতে হার্ড হিটিং তা কিন্তু নয়, পাশাপাশি তার কিন্তু বোলিং স্পিনের ভেরিয়েশনগুলো চিন্তা করেন, লেগ স্পিনার পাশাপাশি থেকে অফ স্পিনও করতে পারেন। এবং কলকাতার কিন্তু ব্যাটিং অর্ডারের টপ 3তেই আমরা দেখতে পাচ্ছি বামহাতি ব্যাটসম্যান। সো বামহাতি ব্যাটসম্যানের বিপক্ষে সেই অফ স্পিনটা হতে পারে খুবই কার্যকরী। সো দিস ইজ আ প্লেয়ার টু অ্যাকচুয়ালি ওয়াচ আউট ফর ফ্রম RCB ইন দিস গেম। এবার আসি প্রিডিকশনসে। কলকাতা নাইট রাইডার্স যদি ফার্স্ট ব্যাট করে, আমি এক্সপেক্ট করতেছি তারা হাই স্কোরিং গ্রাউন্ডে 200+ রান করবে এবং ম্যাচটা জিতে যাবে। যদি RCB আগে ব্যাট করে এবং 200+ রান তুলেও ফেলে, স্টিল আমি মনে করি KKR-ই জিতবে। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। থ্যাংক ইউ ফর ওয়াচিং. ডু ফলো আস অন আওয়ার Facebook page, do like and subscribe on our YouTube channel.